মেডিকেল টিম আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া জনিত একটি রোগ যা গবাদি পশু থেকে ছড়ায় মানুষে। তর্কারক নামেই পরিচিত গ্রামগঞ্জে। বাংলাদেশে প্রথম অ্যানথ্রাক্সের অস্তিত্ব পাওয়া যায় 2010-এর আগস্টে সিরাজগঞ্জের শাহজাদপুরে। এরপর তা ছড়িয়ে পড়ে কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জেলায়। সরকারি হিসেবে 2015 সাল পর্যন্ত সিরাজগঞ্জে আক্রান্ত হয় 82 জন। মেহেরপুরে এই সংখ্যা সবচেয়ে বেশি 172, কুষ্টিয়ায় 68 এবং পাবনায় আক্রান্তের সংখ্যা প্রায় 50 জন। এছাড়া অন্যান্য স্থানেও অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। অ্যানথ্রাক্স প্রতিরোধে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। তবে সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে আবারও 16 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গঠন করা হয়েছে মেডিকেল টিম, দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। গরু যাওয়ার কারণে দেখলাম ওখান থেকে মাংস নিয়েছিলাম, সেই মাংস লাড়ছিলাম, লাড়ার পরে এই সমস্যা। মাংস খাইছি আমরা, খাওয়া দাওয়া করার পর 3 দিন পর ধরেন এই শুরু হয়েছে যন্ত্রণা, আর এই হাতটা ফুলে গেল। আমি শুয়ে আছি, তো হাত পাতে চোখ বাঁধতে দেখেন এটা ব্যথা ব্যথা করছে। যাওয়ার উপর দিয়ে হাত দেখছি যে তার জায়গাটা আমার দকড়া হয়ে গেছে। উদ্যময় গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, আক্রান্তরা কিউটেনিয়াস বা ত্বকের অ্যানথ্রাক্স সংক্রমণের শিকার। এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যদি ওই অ্যানিমেলটা মারা যায় তাহলে আপনার ওটাকে কোনোভাবে ওপেন করা যাবে না, এবং কি পর্যাপ্ত পরিমাণে হাতে পিপি ইউজ করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্টসগুলো আছে, গ্লোভস, মাস্ক। অ্যানথ্রাক্সের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, সংবাদ ছাড়া